আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ, দিয়ে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ লবণ। এখানে আমি লাল মরিচ দেব না। এখন দিয়ে দেব 1 পিস লেবুর রস। লেবুর রস দিয়ে আমি সবগুলো মশলা ভালোভাবে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি মেখে রাখা মাছ। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। মাছ যে তেলে আমি ফ্রাই করেছি ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম থাকতে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজ বাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা রসুন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না লাগে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ লবণ। এখন আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই মাছটা রান্না করার সময় আপনারা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যত বেশি কষিয়ে নেবেন তত বেশি মাছটার স্বাদ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। আমি সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1টা টমেটো কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ আপনারা 2 ভাগ করেও দিতে পারেন। এখানে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি পানি। মশলাটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তত আপনার মাছটা মজা হবে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলো এখন আমি উল্টিয়ে দেব। সবগুলো মাছ আমি উল্টিয়ে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন আর একটু পানি দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এই মাছটা যত বেশি মশলা কষাবেন ততই আপনার স্বাদটা বেড়ে যাবে। মাছটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো মাছ নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখুন আমার মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে।
আপনারা একবার এইভাবে রুই মাছ ভুনা করে দেখবেন। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা রান্না করার চেষ্টা করবেন। মাছটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন।